সুরাটে গিয়ে বাংলাদেশি সন্দেহে পুলিশি হেনস্থার শিকার পিংলার ১৬ বাসিন্দা। গুজরাটের সুরাটে গিয়ে বাংলাদেশি সন্দেহে পুলিশি হেনস্থার শিকার এই রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার ১৬ বাসিন্দা। মুখ্যমন্ত্রীর টোল ফ্রি নম্বরে ফোন করে স্বস্তি। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন পরিবারগুলো। মাত্র ৭ দিন আগে গুজরাটের সুরাটে ফ্লিপকার্টের একটি মেশিন তৈরির কারখানায় কাজে গিয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার গোবর্ধনপুর এবং কেলেয়ারা এলাকার প্রায় ১৬ জন বাসিন্দা। দুদিন আগে বাংলাদেশি সন্দেহে তাদের বাসায় হঠাৎ করে পুলিশ গিয়ে তুলে এনে মারধর করে বলে অভিযোগ এবং বাংলাদেশি আখ্যা দিয়ে এই মারধর করা হয়, এমনকি তাদের থানায় নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ তুলেছে এই কয়েকজন। তারপর যারা এই রাজ্যের পরিযায়ী শ্রমিক বাইরে রয়েছে তারা কোনো সমস্যায় পড়লে তাদের জন্য হেল্পলাইন নাম্বার চালু করে এই রাজ্য এবং সেই নাম্বারে ফোন করে স্বস্তি পেল ১৬ জন বাসিন্দা। বর্তমানে তারা অবশ্য কোম্পানির অধীনে তাদের ঘরে ঠিকভাবেই আছে। বাংলাদেশি সন্দেহে তাদের এই অবস্থা হয়েছিল জানায় ওই ব্যক্তিরা। স্বস্তিতে ওই ব্যক্তিদের পরিবার তারা এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গবার্তা। আমরা গুজরাটে সুরতে কাজ করতে এসেছিলাম। এসে আমাদেরকে এখানে ছিলাম, রাত্রিবেলা রুম টুম ভাড়া করেছিলাম। রাত্রিবেলা আমাদেরকে হঠাৎ করে রাত্রি 2টোর সময় এসেছে। এসার পরে আমাদেরকে পুলিশ এসে রুম থেকে তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে গিয়ে আমাদেরকে প্রচুর মারধর করেছে বাংলাদেশি বলে। আমাদের ওখানে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট টাসপোর্ট সব দেখছি, তা সত্ত্বেও বলছে বাংলাদেশি করে মারধর করে দুজন ঠোঁট করে ফাটিয়ে দিয়েছে মেরে। তারপরে এরকম পার্টির নাম জিজ্ঞাসা করে, বিজেপির পার্টির নাম জিজ্ঞাসা করতেছে, ওগুলো শুভেন্দু অধিকারীকে ছিল, একে ছিল, এরকম নানা রকম করতেছে। আর প্রচুর মারধর, এই ছেলেগুলোকে মেরেছে, তাদের সঙ্গে রাতেও মেরেছে, এখানে রুমে এসেও মেরেছে, তারপর সেখানে থানাতে নিয়ে গিয়ে সেখানে মারধর করেছে। আমার ছেলে আরো ২-৪ জন ছেলে কি করেছিল, তারা কাজের জন্য গুজরাটে সুরাটে যায়। ২৪ তারিখ ওখানে বাড়ি থেকে বেরিয়েছে, ২৬ তারিখ পৌঁছেছে। ২৬ তারিখ পৌঁছানোর পরে তারপরে হঠাৎ ছেলের সঙ্গে কোনো যোগাযোগই নাই, কোনো কিছু নেই। এইভাবে কি করি না, আমরা দুশ্চিন্তার মধ্যে সবাই থাকি। তারপরে আমাদের পশ্চিমবঙ্গ সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লোক পাঠিয়ে আমাদের বাড়িতে জানান যে আমাদের ছেলেকে ওখানে দুষ্কৃতী ভেবে ধরে রেখে দেয়। এবার সেটা কিভাবে কি ছাড়ানো যাবে, সরকার পক্ষ পদক্ষেপ নেবে। এই বলেই কি করে না, আমাদের পিংলা থানার ওসি তাদের লোক পাঠিয়ে প্রশাসন থেকে বা আমাদের পঞ্চায়েত প্রধান বা হচ্ছে আমাদের এলাকার লোকজন আর পার্টির লোকজন সবাই সহযোগিতা করে আমাদের ছেলের সঙ্গে খুব তাড়াতাড়ি যোগাযোগও করে দেয়, বা কিভাবে তারা বাড়ি পৌঁছাবে আমাদের ছেলেকে তারা সেই দায়িত্বও নেয়। তো পশ্চিমবঙ্গ সরকার তথা মমতা ব্যানার্জি বলেন যে চিন্তার কোনো কারণও নেই, কোনো কিছু নেই, আর ওরা স্বাভাবিকভাবে বাড়ি ফিরিয়ে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা সেই আশাতেই আছি। এখন খুবই চিন্তার মধ্যে। আমাদের ছেলেদের সঙ্গে যোগাযোগ করলে কি হবে, আমরা তাদেরকে এখনো চোখে দেখেও নি, কোনো কিছু করিনি। তারা যতক্ষণ না বাড়ি ফিরে আমরা চিন্তার মধ্যে পড়ে আছি। ২৪ তারিখে বাড়ি থেকে গেছে কাজের জন্য গুজরাট সুরাট। আচ্ছা, ওখানে গিয়ে ওরা পরশুদিন ২৪ তারিখ ২৬ তারিখে রাত্রে নেমেছে। এবার ওখান থেকে স্নান করে খাওয়া দাওয়া করেছে, বাসায় ছিল। বাসা থেকে ওরা ঘুমিয়েছিল, ওদেরকে ২টোর সময় তুলে নিয়ে গেছে। কিন্তু কি কারণে তুলে যাওয়া জানি না, ওরা ভাবছে যে হয়তো বাংলাদেশি বা বিভিন্ন রকম ভেবে তুলে নিয়ে গেছে। ওই যে পুলিশ এসে নাকি নিয়ে গেছে। আচ্ছা, ওখান থেকে যে নিয়ে গেছে কোথায় আছে আমরা তো সব জানি না। ছেলের সঙ্গে যোগাযোগ রাত্রে 11:30টার সময় কথা হয়েছে। সকাল 8টা-9টার দিকে তখন খবর এসছে, সিভিক পুলিশ এসেছে আমাদের বাড়িতে, আরো একজন এসছে। ওরা এসে বলতেছে যে আপনার ছেলে কি বাইরে গেছে? আমি বলি হ্যাঁ। না, নাম কি? আমাকে সন্দীপ মাঝি। না, কোথায় কাজে গেছে? আমি গুজরাট সুরাট গেছি। ওখানে হ্যাঁ পুলিশ এসেছিল, পিংলার পুলিশ এসেছিল। পিংলার পুলিশে কথা বললাম, ওরা ঠিক আছে আমাদের ডকুমেন্টস সব দিন। কি কি ডকুমেন্টস লাগবে সেই বললাম। যে বললো যে আধার কার্ডের জেরক্স লাগবে, রেশন কার্ডের জেরক্স, এবং তোমার লাগবে খাদ্য সুরক্ষার কার্ড, ভোটার কার্ড যদি থাকে এগুলা, আর মাস্ট তোমার লাগবে, স্কুল সার্টিফিকেট লাগবে। এইসব আমরা তদন্ত করে সবকিছু খোঁজাখুঁজি করে আটপাক করে দিলাম। এবার ওগুলা সব মানে প্রশাসন কি করলো না, ওরা হোয়াটসঅ্যাপে করে কোথাও পাঠিয়ে দিচ্ছে, বলতে পারছি না আমি। ওইসব করে দিয়েছি। দিবার ওপর এখন থেকে খোঁজ খবর কিছুই নাই। কিন্তু কালকে রাত থেকে খবর পাওয়া গেল যে ওখান থেকে নবান্নকে নাকি হোয়াটসঅ্যাপে করে পাঠিয়ে দিয়েছে। ওখান থেকে ছেলে 11:30 নাগাদ আমরা যখন ফোন লাগাই না, রিং হচ্ছে, কিন্তু যে নিয়ে গেছিল তাকে যখন ফোন লাগাই তার সুইচটা অফ বলছে। আবার ঘুরে আবার করলাম আমার ছেলেকে, যখন ফোনটা করলাম তখন তুললো না। ঘুরে আমার ছেলে ফোন করলো যে আমরা আপাকে চিন্তায় ছিলাম, খাওয়া দাওয়া কিছু নাই, সন্ত্রাসের মতো আমরা ঘুরতেছি, ছেলে কোথায় গেছে কি করছে খোঁজ পাইনি।
যখন বললাম যে বললো হ্যাঁ মা, আর আমাদেরকে নিয়ে গেছিল, আমরা তো রাত্রে ঘুমিয়েছিলাম, আমরা তো জানি না, কিন্তু আমাদেরকে তুলে নিয়ে গেছে রাত্রি 2টোর সময়। কিন্তু পুলিশ এসে নিয়ে গেছে, কি সিআইডি পুলিশ না কি ছিল, আর ওই যে পুলিশ ছিল আমাদের, দিয়ে নিয়ে যে আমাদের অন্য সে কোথাও একটা রেখে দিয়েছিল। কিন্তু আমাদের ওই মমতা দি যে ওখান থেকে সবকিছু নবান্ন পাঠাতে তারা সহযোগিতা সুযোগ করে দিচ্ছে। এখানে ছেলে এখন ছাড় হয়ে গেছে, কিন্তু কোথায় আছে এখন বর্তমান, যেখানে বাসায় ছিল ওখানে তো ওরা গেছে, পৌঁছে যেভাবে পৌঁছে গেছে, কিন্তু ওরা ওখান থেকে যে বাড়ি কিভাবে আসবে না আসবে সেটা কিন্তু ব্যবস্থা করতেই হবে। এখন চিন্তা অনেক থেকে একটু কমছে, কিন্তু ছেলে যতক্ষণ না বাড়ি আসছে ততক্ষণ মার তো চিন্তা থাকবেই। আপনি সন্দীপ মাঝি। আমার নাম লক্ষ্মীরানী মাঝি। হ্যাঁ, আমি তার মা। কেলাড়া। অ্যাকচুয়ালি আপনার এলাকা থেকে প্রায় 5জন ছেলে পরিচয় শ্রমিক, তারা বাইরে কাজে গিয়ে একটা সমস্যায় পড়েছে, কি বলবেন, কি জানেন? আমাদের মালিকগ্রাম 5 নম্বর অঞ্চল পিংলা থানার অন্তর্গত কেলিয়াড়া এবং মালিকগ্রামে টোটাল 5জন ছেলে তারা টাওয়ারের কাজের জন্য গুজরাটের সুরাটে এলাকাতে যান। সেখানে তাদের গুজরাটের পুলিশ তাদের হেনস্থা করে, তারা যে বাসাতে ছিল সে বাসা থেকে রাত্রি 11টার সময় তাদেরকে তুলে নিয়ে গিয়ে ডিটেনশন ক্যাম্পে রাখেন। ওখান থেকে কোনো রকম খবর আসে আমাদের পিংলা থানার থেকে নবান্ন এবং আমাদের মালিকগ্রাম গ্রাম পঞ্চায়েতের পিংলা থানার পুলিশের সহযোগিতায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় নবান্ন থেকে মেল পাঠান গুজরাটে। তারা যে এই এলাকার বাসিন্দা বলে তাদের বাসিন্দা সার্টিফিকেট সহ সম্পূর্ণ কাগজপত্র সব পাঠানোর পরেই তাদেরকে ছাড়া হয়। তারা বর্তমান সুরাটেই রয়েছেন, সুরক্ষিতভাবে রয়েছেন। আমরা চাইছি তাদের খুব অতি শীঘ্র তাদের যেন ফিরিয়ে আনা হয়, তার সমস্ত ব্যবস্থা করা হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহযোগিতা করার জন্য আমরা অঞ্চল থেকে আমি মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই অসংখ্যভাবে, কারণ পরিবারগুলো খুবই চিন্তিত ছিল। মুখ্যমন্ত্রীর সহযোগিতায় তার ছেলেগুলো তারা ডিটেনশন ক্যাম্প থেকে তাদের বাসায় ফিরেছে, তার জন্য তাদেরও মুখে হাসি। আমরা সবাই মিলে খুবই ধন্যবাদ জানাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যাতে তাড়াতাড়ি ওরা যাতে ফিরে আসে আমাদের রাজ্যে, আমরা সেটুকু